বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 3-এর 30 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান দিব। এর আগের টিউটোরিয়ালে বন্ধুরা আমি 29 নম্বর সৃজনশীল সহকারে এই অঙ্কগুলো সব তোমাদেরকে আমার চ্যানেলে ভিডিও আকারে দিয়েছি। তো তোমাদের যদি কারোর এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমার চ্যানেলটা থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো। আশা করি তোমরা ভিডিওগুলো দেখলে তোমাদের সমস্যার সমাধান হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আর বেশি কথা বলবো না, আমরা আমাদের পড়াশোনা চলে যাই। এই যে দেখো 30 নম্বর একটা অঙ্ক আছে। এই অঙ্কটা করার জন্য আমি এখানে তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করে রাখছি। এই পিডিএফ থেকে তোমাদের অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে অষ্টম শ্রেণী গণিত 2025 অধ্যায় 3 সৃজনশীল 30 নং সমাধান। 30 নং অঙ্কে কি আছে দেখো, একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতরে 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটা পুকুর খনন করা হলো। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে একটি আয়তকার জমি আছে, সেই জমির দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, প্রস্থ দেওয়া আছে 60 মিটার, এবং জমির ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। আবার এই জমির ভিতরে একটা পুকুর খনন করা হয়েছে, যে পুকুরের গভীরতা হচ্ছে কত, 3 মিটার। এখন এই পুকুরে যে পরিমাণ পানি আছে, সেই পানি যদি তুমি পুকুরটাকে পানি শূন্য করতে চাও, তাহলে প্রতি সেকেন্ডে পানি মেশিন দ্বারা অপসারণ করা হয় 0.1 ঘনমিটার। তাহলে এই 0.1 ঘনমিটার হারে যে পানি অপসারণ করা হচ্ছে পুকুর থেকে, এতে এই পুকুরটা পানি শূন্য করতে কত সময় লাগবে এটা বের করতে হবে আমাদের। তা আমরা চলো এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সৃজনশীল আকারে দেওয়া আছে, আমরা সেখান থেকে উত্তর বোঝার চেষ্টা করব। প্রথমে ক নম্বরে বলছে দেখো, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তা পুকুরের গভীরতা কত দেওয়া আছে, 3 মিটার। তা আমরা লিখছি, দেখো দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার। তা আমরা জানি মিটারের যেহেতু ইঞ্চিতে বানাইতে বলছে, তা আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে 3 মিটার সমান বেশি হবে, তা 39.37 এর 3 দিয়ে গুণ দিলে ক নম্বর উত্তর শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি তোমরা গুণ পারবা। তাই অঙ্কটা ক নম্বর অঙ্ক এই পর্যন্তই। এরপর খতে বলছে পুকুরে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো ধরো এটা একটা আয়তকার জমি, এটা হচ্ছে একটা আয়তকার জমি। এই জমির ভিতরের দিকে, অর্থাৎ এই যে ভিতরের দিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। দৈর্ঘ্য বরাবর 4 মিটার আছে, প্রস্থ বরাবর 4 মিটার আছে। তা এই যে যতটুকু রাস্তা আছে, এই রাস্তাটুর ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এই যে 4 মিটার দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর যে 4 মিটার রাস্তা আছে, এই হিসাবে তাহলে এই জমির কি চাইছে, যে পাড়ের ক্ষেত্রফল, মানে রাস্তার জমির পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে। তো চলো এই যে এইটা আমরা এইভাবে করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেওয়া আছে দেখো, আয়তকার জমির দৈর্ঘ্য 80 মিটার। এই যে এখানে উপরে দেওয়া আছে দেখছো, দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ কত, 60 মিটার, এবং প্রস্থ 60 মিটার। তাহলে পার্শ্ব আয়তকার জমির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন হচ্ছে কত, প্রস্থ। তাহলে এই যে গুণ দিলে 4800 বর্গ মিটার আসে। এখন যেহেতু দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর 4 মিটার রাস্তা আছে ভিতরের দিকে, তা রাস্তা বাদ দিতে হবে। তার মানে এখানে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে, দেখো দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 80 মিটার। এখন যেহেতু দৈর্ঘ্য বরাবর 4 মিটার রাস্তা আছে, তাহলে 4 গুণন কত, 2। অর্থাৎ দুই কেন দিলাম, অর্থাৎ এইটার দৈর্ঘ্য হচ্ছে দুই দিকে, এই দিকে একটা দৈর্ঘ্য, এদিকে একটা দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে 80 থেকে যদি
8 বিয়োগ করি তাহলে কত আসে? 72 মিটার আসে। 4 দুগুণে 8 হয়, 8 থেকে 80 বিয়োগ করলে কত? 72। তার মানে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত বেরোচ্ছে? 72 মিটার বেরোচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আবার দেখো পার বাদে পুকুরের প্রস্থ কত দেওয়া আছে বইতে? দেখছো এই যে 60 মিটার দেওয়া আছে এই যে। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ কয়টা? দুইটা না? এই একটা প্রস্থ, একটা প্রস্থ। তাহলে প্রস্থ যদি 60 মিটার হয় তাহলে এই যে দেখো 60 থেকে বিয়োগ করতে হবে কত? 4 গুণন 2। তাহলে 60 থেকে যদি তুমি 8 বিয়োগ করো তাহলে কত? 52 মিটার। এটা হচ্ছে পার বাদে পুকুরের প্রস্থ। এখন দেখো তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হইব দেখো তো। এই যে পুকুরের দৈর্ঘ্য ছিল 72 মিটার পার বাদে, আর পার বাদে পুকুরের প্রস্থ হচ্ছে 52 মিটার। এই দুইটা গুণ দিলে কিন্তু আমরা ক্ষেত্রফল পাই যাই প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। এই যে দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল 72 গুণন 52 গুণ দিলে এত আসে। তোমরা এই গুণটা একটু কইরা নিবা এইভাবে, 72 গুণন কত? 52, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, শূন্য হাতে থাকে 1, 5 7 35 আর 1 36, 4 4 7 3, 3744 বর্গমিটার। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবিন্দু পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফল কত বের হবে? আমরা এই যে পার বাদে পুকুরের ক্ষেত্রফল আর হচ্ছে পার সহ পুকুরের ক্ষেত্রফল কিন্তু প্রথমে বের করছিলাম, তোমাদের মনে আছে? এই যে পার সহ আয়তাকার জমির ক্ষেত্রফল কত? 4800 বর্গমিটার। আর পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত? 3744। 48 থেকে 3744 বর্গমিটার বিয়োগ করলে 1056 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের এই খ নম্বর উত্তর। এই যে এখানে যে চাইছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, তা আমাদের খ নম্বর উত্তর শেষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এখান থেকে শুরু খ নম্বর। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আশা করি তোমরা স্ক্রিনশট দিছো। এরপরে চলো গ নম্বরে কি বলছে একটু দেখি, আমরা প্রশ্নটা দেখি। গতে বলছে দেখো পানি পূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময়ের প্রয়োজন। এইখানে গ নম্বরে করতে গেলে আমাদের দেখো খ হতে প্রাপ্ত পার বাদে পুকুরের দৈর্ঘ্য পাচ্ছি 72 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ পাচ্ছি 52 মিটার। আর প্রশ্নে দেওয়া আছে পুকুর পাড়ের গভীরতা। এই যে আমরা এখানে কিন্তু বের করছি, দেখছো এই যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ 52 মিটার, আর পুকুরের গভীরতা এই যে দেওয়া আছে, গভীরতা কত? 3 মিটার। তা আমরা এখানে এগুলা নিয়ে নিছি। দেখো এই যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, প্রস্থ 52 মিটার, গভীরতা 3 মিটার। তাহলে পার বাদে পুকুরের আয়তন নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা গুণ করলে কত হয়েছে? 11,232 ঘনমিটার। এটা হচ্ছে পার বাদে পুকুরের আয়তন। এখন দেখছি দেখো, এখন পার বাদে পুকুরের আয়তনই হবে পানির আয়তন। অর্থাৎ এই যে পুকুরের যে আয়তনটা বের হয়েছে এতটুকু পরিমাণ পানি কিন্তু পুকুরে আছে। তা এই পুকুরের আয়তনটাই আমাদের পানির আয়তন হিসাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ আমরা বললাম যে পুকুরে পানির আয়তন কত? 11,232 ঘনমিটার। এখন দেখো 0.1, এই যে দেখো 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় প্রতি সেকেন্ডে। তাহলে আমরা লিখছি দেখো 0.1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন কম সেকেন্ড। আর এই যে 11,232 ঘনমিটার আছে, এত ঘনমিটার পানি সেচতে প্রয়োজন বেশি সেকেন্ড। তাই এইটা দিয়ে যদি তুমি ভাগ করো, এই যে 11,232 যদি 0.1 দিয়ে ভাগ করো, তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,12,320 সেকেন্ড আসে। অর্থাৎ এই 11,232 ঘনমিটার পানি পুকুর থেকে সেচতে 1,12,320 সেকেন্ড সময় লাগে। সেকেন্ডে যদি তুমি মিনিট করো, অর্থাৎ আমরা জানি যে 60 সেকেন্ডে কত?
1 মিনিট 60 সেকেন্ডে 60 সেকেন্ড সমান কত 1 মিনিট। তাহলে এই সেকেন্ডারে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু মিনিট বের হবে। দেখো 60 দিয়ে ভাগ করলে 1872 মিনিট হয়েছে। মিনিটের তুমি যদি আবার ঘন্টা করো তাহলে আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, কি তাই না? 60 মিনিট সমান কত 1 ঘন্টা। তাইলে এই যে এখানে তোমার যে মিনিট আছে এই 1872, এই 1872 তুমি যদি 60 দিয়ে ভাগ করো তাহলে মিনিট থেকে কি হবে ঘন্টা হবে। তা ভাগ করলে তোমার এই যে দেখো 31 ঘন্টা 12 মিনিট এটা আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো তোমরা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে এই প্রশ্নের উত্তরটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি একটু তোমাদের এই যে এখান থেকে তোমরা গ নম্বর প্রশ্নের স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো। এই যে এখান থেকে গ শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এটাই ছিল আমাদের আজকে 30 নম্বর অঙ্কের সমাধান। তো সবাই ভালো থাকো। আমাদের এই অধ্যায় আর একটা অঙ্ক আছে বন্ধুরা, সৃজনশীল, যেটা হচ্ছে তোমার 31 নম্বর। এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।